الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمن الصلاة وآتين الزكاة وأطعن الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما এই কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম সূরাতুল আহজাব থেকে। সূরাতুল আহজাবের 32, 33, 34 নম্বর আয়াত এবং লাস্টে 59 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের উদ্দেশ্যে বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবী পত্নীগণ, নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ কোনো নারী নও। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে কথা বলার সময় নরম সুরে কথা বলবে না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যদি এরকম করো তাহলে যাদের মনে বা যার মনে রয়েছে রূপ, সে অন্য কিছু কামনা করতে পারে। ওয়াকুলনা কাওলাম মারুফান, আর তোমরা সদুপায়ে কথা বলবে, নিয়মতান্ত্রিক। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আর তোমরা নিজেদের ঘরে বাড়িতে স্থির থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগে, প্রথম যুগের জাহিলি জমানায় যেরকম নারীরা সৌন্দর্য প্রকাশ করে বের হতো, সেরকম তোমরা বের হবে না। ওয়া আকিমনাস সালাহ, সালাত কায়েম করো। ওয়া আতিনাজ যাকাহ, যাকাত আদায় করো। ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ চান, হে নবীর ঘরের লোকজন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকজন, তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে চান রব্বুল আলামিন। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরান, আর তোমাদেরকে ভালো করে পাক পবিত্র করতে চান। واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة
আর তোমরা তোমাদের ঘরে আল্লাহর আয়াত হতে যা পাঠ করা হয় তা পড়াশোনা করো, তা নিয়ে আলোচনা করো। ওয়াল হিকমা, হিকমা বলতে নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন পড়ো এবং সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতেরও চর্চা করো। ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরান, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সুতীক্ষ্ণদর্শী, আল্লাহ খবীর, আল্লাহ সবকিছুর খবর পরিপূর্ণরূপে রাখেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জায়গায় বলেছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীগণ, তোমরা অন্য কোনো নারী না, তোমাদের ইজ্জত বেশি। তাই যেহেতু তোমাদের ইজ্জত বেশি, তাই তোমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদেরকে সম্বোধন করে কথা বলা হয়েছে, তাদের ইজ্জত দেখাবার জন্য, যদিও তাদের কথা বলা হয়েছে, কিন্তু হুকুম হবে আম, হুকুম সাধারণ। তাই আপনি দেখবেন আরো কথা আছে কয়েকটা, ওগুলি সবই যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে পালন করতে হয়, ওই রকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের নারীদেরকেও পালন করতে হয়। আর ইজমালি ভাবে আমরা জানি পর্দার বিধান এটা ফরজ, এটা প্রসিদ্ধ বাংলাদেশ বা ইন্ডিয়া বা সারা বিশ্বে প্রসিদ্ধ কিনা মুসলমানরা জানেন। ওই নতুন নতুন যদি নাস্তিক হয়ে তো জানবে না, মুনাফিক জানবে না, কাফির কুফফার জানে না, কিন্তু প্রত্যেক মুসলমান জানে। যার ভিতরে রয়েছে বিন্দুমাত্র ঈমান, সে জানে পর্দার বিধান মানা ফরজ, মানে কিনা জানে কিনা, হয়তো মানে না, অনেকটা আমল করে না, সেটা আরেক কথা। অন্যদিকে বলা যেতে পারে বিধান ফরজ বলে মানে কিন্তু আমল করে না। মানে আগে যে আমি বলেছি মানে না, এটা সব দিকে না, মানে কিন্তু আমল করে না। যেভাবে মুসলমান জানে মানে যাকাত দিতে হবে ফরজ, মানে কিনা, সালাত আদায় করতে হবে ফরজ, মানে কিনা, সিয়াম পালন করতে হবে ফরজ, মানে কিনা, হজ আদায় করতে হবে ফরজ, মানে কিনা, হয়তো কিন্তু আমল করে না। তাহলে তার মধ্যে পাওয়া গেছে কি আমলি ত্রুটি। আমলি ত্রুটির কারণে মানুষ কাফির হয় না। তবে এক ক্ষেত্রে আলিমদের মতবিরোধ শুধু সালাতের ক্ষেত্রে। এতচ্ছত্ব জমহুর উলামাদের রায়, মানুষ যদি মানে সালাত ফরজ কিন্তু আমল করে না, তাহলে এর দ্বারা সে কি হয় না, কাফির হয় না। জমহুর উলামাদের রায় মানে কিন্তু আমল করে না শয়তানি কুমন্ত্রণার কারণে। আর এই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির এই আকীদা, এটা আমরা অনেক আলোচনা করেছি সালাতের বিধান সম্পর্কে। আমি এখানে দেখাতে চাইছি যে মানা এক কথা, জানা এক কথা, আর আমল না করা আরেক কথা, দুইটা জিনিস না। যদি আমরা এরকম বলি, মুতাজিলা খারিজি গ্রুপ আছে দুইটা, বেদাতি, তাদের আকীদা হলো মানুষ যদি কবিরা গুনাহ করে তাহলে সে কাফির হয়ে যায়, মুসলমান থাকে না। আপনারা কি বলেন? যদি এরকম হয় তাহলে পৃথিবীতে কয়টা মুসলমান পাবেন বলেন তো? কয়জন মুসলমান পাবেন? যে ফতোয়া দিয়েছে সেই আল্লাহ আলাম, অন্যদিকে সে তো বেদাতি, ও আর বেদাতি আর কি কথা। হ্যাঁ, আমার জানা মতে প্রায় উম্মাহ মুত্তাফিক দাড়ি মুন্ডন করা কবিরা গুনাহ।
দাড়ি মুন্ডন করা কবিরা গুনাহ। বাংলাদেশে কোনো আলিম বলেছে দাড়ি মুন্ডন করা জায়েজ? বলেন তো আপনারা, শুনেছেন? ওই জাহিল আলিম হলেও বলে হ্যাঁ দাড়ি মুন্ডন করা কবিরা গুনাহ। এবারে এদের ফতোয়া মোতাবেক পৃথিবীতে বর্তমানে মুসলমানদের সংখ্যা, দাড়িওয়ালা মুসলমানদের সংখ্যা বেশি না দাড়ি না রাখাওয়ালা মুসলমানদের সংখ্যা বেশি? অনেকে আছে একদম আহলে হাদিস সনফি বংশ পরম্পরা হিসাবে আছে। হ্যাঁ, একটা কথা আছে হাদিস, জানবি ওখানে গিয়ে কয়েকটা লোকের দাঁড়িয়ে আছে। তো বললাম বুঝাবার জন্য বলছি, মানে এক কথা আর আমল না করা আরেক কথা, তার মধ্যে ত্রুটি আছে, এজন্য আপনি কাফের বলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। ওই কিছু জাহিল আছে, কিছুই বুঝে না, হয়তো কোনো আলিমের বক্তব্য শুনেছে, তার মধ্যে এই জ্ঞান নেই পার্থক্য করা। ও বলে যে হ্যাঁ কাফের, সেও বলে কাফের, সেও বলে যে আল্লাহ লানত, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এত তাড়াতাড়ি কাউকে মালউন বানানো ঠিক না, বুঝে শুনে বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি তুমি বলো ইহুদি অথচ সে ইহুদি না, কাউকে বললে তুমি নাসরানি অথচ সে নাসরানি না, কাউকে বললে তুমি কাফের অথচ সে কাফের না, তাহলে এই গালিটা তুমি যে তাকে গালি দিয়েছো, এই গালি তো একজনের দিকে যেতেই হবে। যদি সে এর উপযোগী না হয় তাহলে এই গালিটা তোমার দিকে ফিরে আসবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। পরবর্তীতে কি হবে? তুমি এখন নামাজ মাশাআল্লাহ মুমতাজ, এখন তোমার দাড়ি মাশাআল্লাহ মুমতাজ, এখন তুমি কোরআন পড়ো মাশাআল্লাহ মুমতাজ, এখন তোমার আকীদা ঠিক মুমতাজ, কিন্তু ওকে কাফির গালি দেওয়ার কারণে এরকম হতে পারে নাউযুবিল্লাহ মারা যাবার আগে হয়তো তুমি কাফির হয়ে মেরে যেতে পারো। এই জন্য জিহ্বা কন্ট্রোল রাখবেন, কথা বলার আগে বুঝে শুনে কথা বলতে হবে। আল্লাহ বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে, তাহলে যাবতীয় বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য কি সমান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারী আর তার উম্মতের জন্য কি সমান? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিশেষত্ব রয়েছে, ওগুলো কয়েকটা, ওগুলো তো আর বেশ না। ইজমালি ভাবে যখনই বলা হয় তুমি আল্লাহর নাম নাও, সালাত কায়েম করো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আকিম এক বচন না বহু বচন বলেন তো? আকিম এক বচন, আকিম কি এক বচন। আকিমিস সালাত অর্থাৎ আপনি সালাত কায়েম করুন, কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার মানে কি শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কেউ পড়বে না? তাহলে খেতাব শুধু এদের ক্ষেত্রে হলে বিশেষ কারণ যদি হয়, অন্যান্য কারণ রব্বুল আলামিন এরকম বলেছেন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এরকম বলেছেন, সেটা হচ্ছে খুসুসিয়া লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যাবতীয় বিধান ইজমালি ভাবে এক বচন হলেও ওটা কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং তার উম্মতের জন্য। আর বিশেষত্ব থাকলে তাহলে ওটা অন্যান্য দলিল দ্বারা প্রমাণিত হবে। আসেন এবারে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবী পত্নীগণ তোমরা সাধারণ কোনো নারীর মতো না। তাহলে কি করবে? ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে কথা বলতে সময় নম্রতা অবলম্বন করবে না। তাহলে এটা কার সাথে? নিজের স্বামীর সাথে নম্রতা অবলম্বন করবে কিনা? নিজের বাপের সাথে নম্রতা অবলম্বন করবে কিনা? নিজের মায়ের সাথে নম্রতা অবলম্বন করবে কিনা? এটা কার সাথে? যদি প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলতে হয় তাহলে কথায় যেন নম্রতা না থাকে, কথায় থাকবে কি কঠিনতা। যদি এরকম নরম ভাষায় কথা বলো, ভাইজান হাতে একটা কথা বললো, হ্যাঁ ওই সাদা ভাইজান। স্বামীর বন্ধু কথা বলে নম্রতা, অথবা দেবর নম্রতা, হাসি ঠাট্টা করে কি বলেন অবস্থা জানেন আপনারা? হাসি ঠাট্টা কিরকম করে? এই জন্য কত অঘটন ঘটে। যে দেবর আছে
ওর সাথে কথাবার্তা, আর আপনি চলে এসেছেন সৌদিতে, পরে দেখা যায় ও দেহ নিয়ে গেছে ওকে। আচ্ছা, এরকম ঘটনা ঘটে কিনা? যারা পর্দার বিধান মানেন না আল্লাহকে ভয় করে চলুন, বলবে সে একদম ফিরিস্তা। কি বলো ফিরিস্তা? তুমি বেশি জানো না, তোমার নবী বেশি জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ কোন মহিলার সাথে একাকী মিলবে না, তবে তাদের সাথে আছে আরেকটা। ওইটা কোনটা? ইল্লা কানা শাইতানু সালিসাহুমা, তবে শয়তান তাদের তৃতীয় নম্বর। এই তৃতীয় নম্বর এবার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি বলছো না যে একদম খামসা ওয়াকাত সালাত, আবার কেউ যদি হয় পীর আর ভণ্ড ভণ্ড ভণ্ড, ওর আর এদিকেই যায় মন। কি বলেন, আছে কিনা? কত মুসলমান নিয়ে যায় ভণ্ড পীরের কাছে, বলে হ্যাঁ এক নম্বর পীর। পীরের কোনো দলিল আছে নাকি? একটা পীরও ঠিক নাই। হয়তো বেশ কম আছে, এটা মানা যায়, অপেক্ষামূলক ও ভালো। বেদাতি, সব বেদাতি সমান না, সব নাফরমান সমান, এমনকি সব কাফিরও সমান না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের জাহান্নামে যে শাস্তি হবে, এটা হবে সর্বনিম্ন পর্যায়ের শাস্তি। সবচেয়ে কম শাস্তি হবে কার? আবু তালিবের। তাহলে কি বোঝা গেল? কাফিররাও সব সমান না, আল্লাহর নাফরমান যারা তারাও সমান না। তাহলে পীর বলতে একটাও ঠিক না, হয়তো বলবেন ওইটা থেকে একটা ভালো, হ্যাঁ তা মানা যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন এইসব পীরতন্ত্রের অবলীলা থেকে। ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। পরে যার অন্তরে রয়েছে রোগ, তার মনে অন্য কিছু আসতে পারে বা আসবে। হয়তো আপনি বলতে পারেন না ওর মনে রোগ নাই, কিন্তু এটা আপনি কিরকম জানেন ওর মধ্যে মনে রোগ নাই? যদি যুবক যুবতীর আওয়াজ শুনে কি বলেন অবস্থা, মনে কিছু আসতে পারে কিনা? না আসবে না? লা হাওলা ওয়ালা। দেখা যায় 25 বছরের ছেলে 40 বছরের মেয়ের সাথে চলে গেছে। আপনারা জানেন এটা? জানেন না? মুমকিন, অথবা 50 জানা ও চলে যায়, কুপ্রভাব এসে যায়। মহিলা কত বড় তার থেকে, কিন্তু তার ভিতরে শয়তানি কুমন্ত্রণা জেগে যায়, আর ও তাকে নিয়ে যায়। আর এই জমানা তো বুঝেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো এক সময় আমি পত্রিকায় দেখেছিলাম, আমি যা মনে করি এটা মিথ্যা নাও হতে পারে, একটা মহিলা বলছে কোনো এক জায়গায় তার ছেলের দিকে তাকিয়ে সে বলছে তার প্রতি আমার প্রেম জেগে গেছে, তার ছেলের প্রতি। এই জমানা হচ্ছে ওই জমানা, যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে। আর আপনি বলছেন না আমার ছেলে আল্লাহওয়ালা, আমার মেয়ে আল্লাহওয়ালা, কিছু লাগে না, পত্রপর্দা আমার নেই, বাস। শুধু কি মনে করো, একটা লোক একবার বলছে পর্দার কি বলে ডিফিনিশন কি, ও পর্দার সংজ্ঞা সে বুঝে, হয়তো ইংলিশ 2-4টা কথা বলতে জানে, এটা এবারে পর্দার ডিফিনিশন সে জানে। তুমি বেশি জানো, তার মধ্যে পর্দার বিধান বলতে কিছুই নাই। সে হয়তো মনে করে সে আলিমকে শিখায় পর্দার ডিফিনিশন। জাহিলের জাহিল। আল্লাহর কালাম যে বুঝে, যদি আলিম জাহিল হয় তবুও তো এইরকম জাহিল থেকে হাজার হাজার গুণে ভালো। সত্য না মিথ্যা? অন্তরে হিংসা রাখবেন না, জাহিল জুহাল হবেন না, আর হিংসুক হবেন না। হিংসুকদের অনুষ্ঠিত আল্লাহ হেফাজত করুন। আপনি সত্য বলেছেন, সেও বলে সত্য, সেও মানে সত্য, জানে সত্য, কিন্তু মানছে না কেন? হিংসার কারণে। আর এইসব হিংসুকদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খালিলিন মাকিরিন তারানি আইনুহু ওয়া কলবুহু ইয়ারানি ইন রাআ হাসানাতান দাফানাহা ওয়া ইন রাআ সাইয়্যাতান আযাআহা। ও আল্লাহ, এমন দুঃখবাজ বন্ধু থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, যার চোখ আমার দিকে তাকিয়ে থাকে আর তার মন দিয়ে সব সময় আমার দিকে দৃষ্টি রাখে আমি কি করি কি না। যদি আমার থেকে কোনো ভালো কাজ দেখে তাহলে তা গোপন রাখে,
আর যদি অসৎ কিছু হয়ে যায় তা প্রচার করে, প্রকাশ করে। এরকম আছে কিনা মানুষ? আপনার বন্ধু কিনা? হয়তো আপনার ছাত্রও হতে পারে, আপনার উস্তাদও হতে পারে, আল্লাহু আলাম। ছাত্র, বন্ধু, সদীক, রুমমেট, ক্লাসমেট সব, কিন্তু ভিতরে হিংসা, ভালো গুণ প্রচার করবে না। বাইচান যদি একটা কিছু হয়ে যায়, হ্যাঁ দা এটা হ্যাঁ হয়ে গেছে, এটা শয়তান, নাউযু বিল্লাহ। এইরকম শয়তান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। কি বলেছিলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খলিলিন মাকিরিন তারানি আইনুহু ওয়া কলবুহু ইয়ারানি ইন রাআ মিন্নি হাসানাতান দাফানাহা ওয়া ইন রাআ সাইয়্যাতান আযাআহা আইনি নাশরাহা, নাউযু বিল্লাহ। তো বলছেন ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। তাহলে নম্রতার সাথে কথা বলো না, আর কি করো? ওয়াকুল্লা কাওলাম মারুফান, নিয়মতান্ত্রিক কথা বলো। কথা বলার তো প্রয়োজন, কিন্তু নরম সুরে কথা বলবে না। এরপরে কি? এই গেল কথা বলার কথা পরপুরুষের সাথে। বাকি ঘর, ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নিজেদের বাড়িতে স্থির থাকো। তাহলে নারীদের আসল কাজ কোন জায়গায়? বাড়িতে না মাঠে? বাড়িতে না বাজারে? বাড়িতে না ঘাটে? এবারে যে তুমি শুধু চক্কর দাও, আল্লাহ বলছে কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। বলছে আমার আকীদা ঠিক আছে। কিছু মানুষ এরকম আকীদা ঠিক করে, নাম আহলে হাদিস, নাম সলফি, পর্দার বিধান মানে না। কিরকম সলফি হলো এটা? আর তুমি বলো না আমি এরকম না, আমি এরকম। এমনকি দেখা যায় গায়র সলফি আর সলফি অনেকই আছে, আলিম উলামা পর্যন্ত পরিপূর্ণরূপে পর্দার বিধান মানে না। আছে কিনা? মনে হয় বেশিরভাগ যদি হয় হয়তো এরকম হতে মিথ্যা হবে না। আবার বাংলাদেশের তো বেশিরভাগই যৌথ, বেশিরভাগ যৌথ, স্বামী দেওয়ার আত্মীয় স্বজন কিছু নাই, পর্দার বিধান মানতে হয় না, মুশকিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ হেফাজত করুন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নিজেদের বাড়িতে স্থির থাকবে। এটাই হলো আসল কাজ মুসলমান নারীদের। ইমাম ইবনে কাসির বলছেন এখানে আই লা তাখরুজনা লিগাইরি হাজাতিন ইল্লা হাজাতান শারঈয়াতান কাযযাহাবি ইলাল মাসজিদি বিশারতিন কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ ওয়ালিয়াখরুজনা ওয়া হুন্না তাফিলাত ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াবুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না। অর্থাৎ তোমরা নিজেদের বাড়িতে থাকবে, অবস্থান করবে, ওখানে স্থির থাকবে, নিজেদের ঘর থেকে প্রয়োজন ছাড়া, শরঈ কোনো উজর ছাড়া ঘর থেকে বের হবে না। যেমন মসজিদে যাওয়া, কি বলেছেন জানেন? যেমন মসজিদে যাওয়া। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এখানে উল্লেখ করেন তোমার বাপের বাড়িতে যাওয়া, বলেন এটা, কিন্তু বাপের বাড়িতে যাওয়া তো একটা শরঈ উজর, কিন্তু এখানে যেটা উল্লেখ করেছেন আসল এটা হচ্ছে মসজিদ। বলছেন মসজিদে যেতে পারো, তবে এই শর্তে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘর মসজিদে যেতে বাধা প্রদান করবে না। কিন্তু কিরকম? তারা যেন সৌন্দর্য প্রকাশ না করে বের হয়। ওয়ালিয়াখরুজনা তাফিলাত, স্বাভাবিক অবস্থায়, কাপড় যেন এত সুন্দর না হয়। বুঝছেন? এমন হয় যেটা যে কাপড়ের মধ্যে চাকচিক্য না থাকে, জমগালো না থাকে, স্বাভাবিক কাপড় পরিধান করে যেন বের হয়, এটা হচ্ছে শর্ত। অন্য রিওয়ায়াতে এসেছে ওয়াবুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, কিন্তু এদের জন্য উত্তম, অর্থাৎ নারীদের জন্য উত্তম হলো তাদের বাড়িতে সালাত পড়া। মহিলাদের জন্য উত্তম কোন জায়গায় নামাজ পড়া, এটা কোনো ইখতিলাফ নাই। কিন্তু ইখতিলাফ হচ্ছে ওই জায়গায় নারীরা কি মসজিদে যাবে?
ঘরে নামাজ পড়া উত্তম, এর মধ্যে মতবিরোধ নেই। কথা হলো কোন জায়গায় নারীরা কি মসজিদে যাবে? তো কেউ কেউ বলেন না, যাবেই না। তাই দেখবেন বাংলাদেশে সাধারণত মসজিদগুলিতে নারীদের ব্যবস্থা থাকে না, ঠিক না? ঠিক, সাধারণত থাকে না। তবে আহলে হাদিস যারা বা উপস্থিত সময়ে যারা একটু জানতে পারছে কোরআন সুন্নাহর অনুসারী, আলহামদুলিল্লাহ, ওরা নতুন নতুন করে ব্যবস্থা করছেন যে পুরুষদের তো আছেই, এর সাথে সাথে নারীদের জন্য ব্যবস্থা থাকে, আলহামদুলিল্লাহ বলি। এই জায়গায় দেখবেন খুব কম মসজিদ থাকবে যে মসজিদে নারীদের ব্যবস্থা নাই, এই সৌদিতে, ঠিক না? যে কোনো মসজিদে, ছোট হোক বড় হোক, খুব কম মসজিদ। হয়তো এই মসজিদের প্রয়োজন নাই এখানে নারীরা, এরকম যদি হয়, নাহলে প্রত্যেক মসজিদেই ব্যবস্থা আছে। বিশেষ করে আপনারা রমজান মাসে তারাবির সালাতের জন্য আপনারা দেখেছেন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সব জায়গায় নারীদের জন্য সালাতের ব্যবস্থা রয়েছে, আছে কিনা? তারা ওখানে গিয়ে সালাত করতে পারেন, মাশা আল্লাহ। আচ্ছা, এই হোক, বলেছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, নারীদের জন্য সালাত পড়ার জায়গা, নিজেদের ঘর সর্বোত্তম। সুবহানাল্লাহ বিহামদি। এবারে কথা হলো, মসজিদে যাওয়া যদি তাদের জন্য বেশ উত্তম না হয়, বেশ ভালো না হয়, নিজেদের বাড়ি যদি বেশ ভালো হয়, তাহলে নারীদের জন্য মার্কেটে যাওয়া কতটুকু সিদ্ধ হবে? আপনারা বলুন, নিজেরাই বলেন। মসজিদে না গিয়ে নারীরা কোন জায়গায় সালাত পড়বে উত্তম? তাহলে মার্কেটে গিয়ে চক্কর দেওয়াটা কিরকম হবে? আপনারা হয়তো বলবেন না না, আরো উত্তম, নাকি? এখন যে জমানা আসছে, ঘরে না থেকে ঘরে নামাজ পড়া উত্তম, মসজিদে যাবে না। কেন যাবে মসজিদে? মসজিদ তো আল্লাহর ঘর। কারণটা কি? বাই চান্স পর্দার ব্যাঘাত করতে পারে, আর ওখানে অসৎ লোকজন মজুদ, অসৎ লোকেরা তাদের প্রতি আকর্ষিত হয়ে যেতে পারে। এটি তো আসল উদ্দেশ্য। ওয়া আকিমনাস সালাহ, এরপরে কি? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগে নারীরা যেভাবে সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হতো, সেরকম তোমরা বের হবে না, আল্লাহর ফরমান। আচ্ছা, বর্তমানে খেয়াল করুন, এখানে দেখি কি বলছেন। ইমাম ইবনে কাসীর বলছেন, ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না কানাত লাহুন্না মিশিয়াতুন ওয়া তাকাসসুরুন ওয়া তাগান্নুজুন ওয়া তাবাররুজ আন্নাহা তুলকিল খিমার আলা রাসিহা ওয়া লা তাশুদ্দুহু ফায়ুওয়ারি ক্বালাইদাহা ওয়া কুরতাহা ওয়া উনুকাহা ওয়া ইয়াবদু যালিকা কুল্লুহু মিনহা ওয়া যালিকা হুয়া তাবাররুজ। যখন মহিলারা ঘর থেকে বের হতো, তখন তাদের চাল চলন ছিল ভাঙ্গন ভাঙ্গন ভাব। স্বাভাবিক না? সব নারী সমান হয় না কিন্তু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে তাকাসসুর, তাগান্নুজ। তাবাররুজ, তাবাররুজ মানে সৌন্দর্য প্রকাশ। তার মানে কিরকম? ও মাথায় দুপাট্টা পরে বটে, কিন্তু ভালো করে ওটা বাঁধে না, যার ফলে তার গলার হাত দেখা যায়, করুত দেখা যায়, সৌন্দর্য যেগুলি, হ্যাঁ, নাকফুল, গর্দান দেখা যায়, এইসব প্রকাশ পায়। এটা হচ্ছে জাহিলি যুগের সৌন্দর্য প্রকাশ। আচ্ছা, তাইলে এবারে দেখি আমরা বর্তমান জমানার মুসলিম নারী বেশিরভাগ এগুলো প্রকাশ পাচ্ছে কিনা? অনেকে তো দুপাট্টাই নাই। তাহলে জাহিলি যুগে কাফিরদের যুগে দুপাট্টা ছিল, সে ভালো করে বাঁধতো না, ঠিক না? আর কোথায় রাখতো বলেন? মাথায়। বলছেন হ্যাঁ, ইমাম ইবনে কাসীর, আমি না, আন্নাহা তুলকিল খিমার। খিমার বলতে বুঝেন তো? খুমার, খুমার কাকে বলে? দুপাট্টা। দুপাট্টা চিনেন? ওড়না। আর কি বলবো? ওড়নি। যদি ওখানে অন্য কোনো শব্দ থাকে তো আপনারা বলেন। আচ্ছা, বলছে কি আন্নাহা তুলকিল খিমার আলা রাসিহা। রাস মানে কি? এটা বুঝেন তো? কিন্তু ভালো করে এটা বাঁধে না, যার ফলে হাত দেখা যায়। এই আর এই জমানার মুসলমান নারী, হায় রে হায় রে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আপনি যদি যান অন্য রাষ্ট্রে, ইউরোপ কান্ট্রিগুলিতে, দেখবেন কি অবস্থা, একদম উরু পর্যন্ত খোলা,
ঠিক না ঠিক বলেন? আল্লাহ আল্লাহর আজাব, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে অবকাশ দেয়, কাফিরদেরকে। শয়তানকে শয়তানি করার জন্য আল্লাহ কি দেয়? সময় দেয়। আর ওদের অনুসরণ করছে আমাদের নারীরা, মুসলমান নারীরা। এবারে যখন আপনি পর্দার কথা বলবেন ওইটা ওই আগের জমানার কথা বলছে, ও হয়ে গেছে মৌলবাদী। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আমাদের হেফাজত। ওই যে ফান্ডামেন্টালিস্ট, নাউযু বিল্লাহি মিন যালিক, ওটা হয়ে গেছে মৌলবাদী। যখন আপনি কথা বলবেন, আচ্ছা আপনি দেখেন তো, জাহেলি যুগে নারীরা পর্দা করত না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত বিধান নিয়ে এসেছেন এর পূর্বে ছিল ওইটা, তাই না? তাহলে পর্দাহীনতা যদি আপনি এদিকে খেয়াল করে বলেন, তাহলে মৌলবাদী কারা, ফান্ডামেন্টালিস্ট কারা? যারা পর্দা মানে না, ওরা হচ্ছে এদিকে লক্ষ্য রাখলে। আর যদি বলো আদম আলাইহিস ইসলামের যুগ, ওরা তো আদম আলাইহিস ইসলামকে মানেই না, হাদা কাফির কুফার খবিস, নাস্তিক, শয়তান। নবী মানে, রাসূল মানে মানবে না। কিন্তু ওরা হচ্ছে খাকলাস, বুঝেন, বহুরূপী। যখন দেখে মুসলমানদের ধাক্কা বড়, তখন বলে হ্যাঁ আমরা ইসলাম মানি। যখন দেখে হিন্দুদের ধাক্কা বড়, কিসের আবার ইসলাম, ইসলাম হিন্দু, ঠিক না? যখন দেখে না শক্তি, বাহির শক্তির প্রভাব বেশি, তখন বলতে না মানা যায় না, ওগুলো আগের জমানায় চলতে হন নাই। এই হচ্ছে খাকলাস, বহুরূপী। এটা কারা? নাস্তিক, কমিউনিস্ট, তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদী, তথাকথিত সমাজতান্ত্রিক। এরা একটাও মুসলমান না। ইসলামী বিধান হবে ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফান ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিয়েছেন তারা একনিষ্ঠ হয়ে আল্লাহর বিধান মানবে, ইসলাম মানবে। কোন দিকে আপনার মন থাকবে? কোন দিকে থাকবে মন? কিন্তু আপনার যদি এরকম হয়, একবার মানলাম ইসলাম, আরেকবার হিন্দু, একবার মানলাম ইসলাম, আরেকবার খ্রিস্টানিটি, একবার মানলাম, আরেকবার ওই ইহুদি, একবার মানলাম এটা, আরেকবার হচ্ছে কমিউনিজম, তাহলে মুসলমান? হ্যাঁ, আমি মুসলমান। তাই শুধু শুনবেন না, বক্তব্য শুনলে হবে না যদি আমল না করি। আল্লাহ আমাদেরকে জানার, মানার, আমল করার তৌফিক দান করুন। তাহলে আমল হয়ে গেছে ত্রুটি। অন্যদিকে ওরা তো, ওদের আকীদাই ঠিক না। ওরা বলে পর্দা আবার কি? কোন একটা শয়তান দেখলাম, সে বলছে এই পর্দা, ঘুমটা বাঁধা, এটা হচ্ছে সৌদি আরবের কালচার, এটা আসলে কিন্তু ইসলামী বিধান না। কথা বলছেন, এটা নাকি ইসলামী বিধান না। আপনি কি বলেন? আপনারা মুসলমান, পর্দা ইসলামী বিধান কিনা? কে বলেছেন এটা? স্বয়ং আল্লাহ। কে বলেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জায়গায় একটা, আরো অনেক আয়াত আপনারা শুনেছেন। আজকে 2-3 আয়াত সময় তো অনেক হয়ে গেছে, সম্পর্কে আলোচনা করে আবার আলোচনা শেষ করব। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাই নারী যদি ঘর থেকে বের হয়, তাহলে সৌন্দর্য প্রকাশ করে বের হবে না। বিশেষ প্রয়োজন আছে, বাবার বাড়ি যেতে হয় বা অন্য কোনো প্রয়োজন আছে, ওইসব প্রয়োজনে যেতে হবে। তাই খেয়াল করো, খবরদার সৌন্দর্য প্রকাশ করে বের হবে না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দাবি ইসলামের আর কাজ হচ্ছে শয়তানের। দাবি ইসলামের কাজ হচ্ছে ফিরাউনের। দাবি ইসলামের আর কাজ হচ্ছে কারুনের, আবু জাহেলের, আবু লাহাবের। যারা মুসলমান হবে তাদের কাজ হবে নবীওয়ালা কাজ। কার কাজ?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদের কাজ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের নারীদের কাজ। এই গেল ঘর থেকে বের হওয়ার আদব। বিস্তারিত আমি যদি সব বলি এরকম এরকম অনেক কিছু, শুধু এখানে রয়ে যাব, শেষ করতে কিছুই বলতে পারবো না। এরপরে দেখেন, ওয়া আকিমনাস সালাতা, সালাত কায়েম করো। ওয়া আতিনাজ যাকাতা, যাকাত আদায় করো। ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করো। আচ্ছা, আগে বলেছেন ঘরে স্থির থাকো। আচ্ছা, এটা শুধু শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জন্য না আমাদের জন্য? সবাই শামিল কিনা? সালাত কায়েম করো শুধু কোথায়? শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জন্য না সবার জন্য? ফরজ কিনা? ওয়া আতিনাজ যাকাত, যাকাত আদায় করো সবার জন্য। মুমতাজ। ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করো সকলের জন্য। মাশাআল্লাহ। তাহলে সবার শামিল কিনা পর্দার বিধান? অন্যত্র যে 59 নম্বর আয়াত পাঠ করেছিলাম তাতে এই সূরাতুল আহজাব আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার নারীদেরকে, আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন আর মুমিন নারীদেরকে বলে দিন। পর্দার বিধান দেখছেন এখানে কি বলেছেন? আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, মুমিনা নারীদেরকে। সব শামিল হলেন? আমরা যারা এখানে আছি সবাই মুসলমান ইনশাআল্লাহ? সবার স্ত্রী মুমিন মুসলমান নাকি? যদি কেউ বলে না আমার স্ত্রী ইহুদি অথবা নাসরানি, কেউ এরকম তো নাই আল্লাহ দিলে নাকি? খবরদার, মুমিনা নারী, মুসলমান নারী আপনি ছেড়ে কেন ইহুদি আর খ্রিস্টানের সাথে আপনার এত মহব্বত হবে? আপনি বলেন না ওকে আমি মুসলমান বানাবো, সে হচ্ছে শিকারী, তাই না? ওকে মুসলমান বানাতে গিয়ে তুমি হয়ে গেছো কাফের। সবাই বলি নাউযুবিল্লাহ। হয় নাকি? ওই অনেকে ওর পেছনে পড়ে যায়, বলে ওকে মুসলমান। কি মুসলমান? বিয়ে করার জন্য মুসলমান বানাবে, আর কিছু নেই তোমার। কামবাব চরিতার্থ করার জন্য মুসলমান ঠেকায় পড়ে আর কি। সৌদিতে আছে, যদি এরকম ধরা পড়ে তাহলে মুশকিল, তাই না? তাই সব বিয়া। আর যদি বাংলাদেশে হয় বিয়া, এরকমও তো লোক আছে এই সেন্টারে আমার জানা মতে, যার মেয়ে হিন্দু ছেলের সাথে চলে গেছে। সত্য বললাম না মিথ্যা? আপনারা জানেন না? জানেন না? অনেকে জানে। হ্যাঁ বলি, সে বলেছে মেয়ে। আচ্ছা, ছেলে যদি মুসলমান হয় আর মেয়ে নিয়ে এসছে, একটা মানা যায়। এটা তো আরো উল্টা, কোনোটাই মানা যায় না। কিন্তু এটা আরো বড়, মেয়ে হিন্দু ছেলের সাথে। কারণটা কি? হ্যাঁ, পর্দাহীনতা। ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন ভালো করে তাদের জিলবাব ঝুলিয়ে রাখে। আর জিলবাব কি? হয়তো দুপাট্টা, কেউ কেউ দুপাট্টা করেছেন, কেউ কেউ বলেছেন না শুধু দুপাট্টা না, এমন কাপড় যে কাপড় দিয়ে তাদের সমস্ত অঙ্গ ঢাকতে পারে, একে বলা হয় জিলবাব। আর এরই অর্থ হচ্ছে বর্তমানে ওরা যে আবায়া পরে, আমরা যেগুলোকে সাধারণত বুরকা বলি, হ্যাঁ ওইটা। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তাহলে পর্দার বিধান শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জন্য না, সকলের জন্য, সকল মুসলমান নারীদের জন্য। এরপরে
রব্বুল আলামিন বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদের ক্ষেত্রে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরান। আল্লাহ চায় তোমাদের মধ্য থেকে অপবিত্রতা একদম দূর করে দিতে। আহলুল বাইত কারা? আহলুল বাইত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকজন। ওই শিয়ারা বলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ নবীর পরিবারের অন্তর্ভুক্ত না। আচ্ছা আপনি বলেন, যে আপনার জীবন সঙ্গিনী সে কি আপনার পরিবারের লোক না? সারা জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ছিলেন, তাদেরকে বিয়ে করলেন আর তাদের সাথে রইলেন, এবারে নবীর পরিবারের লোক না? আয়েশা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাদা এত বড় বেদাতি। আর এই আকীদা যদি কেউ থাকে তাহলে এটাকে কিরকম আপনি বলবেন মুসলমান? বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নাকি অসৎ ছিলেন। এই আকীদা কিছু শিয়া যাদের এই আকীদা হয় ওরা মুসলমান না। কথা বুঝছেন? মা আয়েশা পবিত্র আয়েশা, মা আয়েশা আমাদের আম্মা আয়েশা, মা আয়েশা যার পবিত্রতা বর্ণনা করেছেন স্বয়ং রব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে। মা আয়েশা এমন আয়েশা যার সাথে শোয়া অবস্থায় আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এমনি মুহূর্তে ওহী নাজিল হয়েছে। একই মাত্র নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে। মা আয়েশা এমন মা যার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ ঘুমায়নি, এর পূর্বে বিয়ে হয়নি। মা আয়েশা হয়েছে, আর এই অবস্থায় তিনি একদম পুত পবিত্র ছিলেন। আর এই অবস্থায় কাল কিয়ামতের দিন আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সঙ্গ লাভ করেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের আকীদা আছে ঠিক তো? এ হলেন মা আয়েশা, মা খাদিজা, প্রত্যেক স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের আম্মা জান। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। নবীর হক সবচেয়ে বেশি, আমাদের জান থেকে আরো হক হচ্ছে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান দিয়ে দেয় সে সরাসরি জান্নাতে যাবে, তবে কিনা? যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বুলন্দ করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য পৃথিবীর যে কোনো জায়গায় মারা গেছে আর মারা যাবে, ওদের ব্যাপারে আমরা বলতে পারি ওরা সবাই জান্নাতি হবে ইজমালি ভাবে ইনশাআল্লাহ, যদি নিয়ত থাকে এইটা। কারণ উদ্দেশ্য তার কি? নবীর ইজ্জত রক্ষা, তাই না? যদি এইটা থাকে, কিন্তু কোন বিশেষ ব্যক্তিকে বলবো না ও শহীদ, এটা আমাদের কাছে না, ওটা কে জানে? কারণ ও হয়তো তার নিয়ত অন্যটা, নাম কামাই করার জন্য। এত মুসলমান, ওরা যখন মিছিলে বের হয়েছে তো আমি যাব, থাকতে পারে কিনা এরকম? হ্যাঁ মাফি। এই দলিল আরেকদিন শুনবেন। ওয়াইতাহহিরাকুম তাতহীরান, একদম পাক পবিত্র রাখতে চান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কি বলছেন দেখেন এই আয়াতে, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ। তোমাদের ঘরে যে কিতাব পাঠ করা হয়, হিকমত পাঠ করা হয়, তা তোমরা আলোচনা করো, তা তোমরাও পাঠ করো। এই জন্য আমরা আল্লাহর কালাম পড়ি। পড়েন কিনা ভাই? রয়েগুলো নবীর সুন্নাহ পড়েন, হয়তো কোরআনের উপর তো পড়েন না। এর দ্বারা বোঝা গেল যেভাবে আমরা কোরআন তিলাওয়াত করি ওইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা পড়ব। কারণ জ্ঞান বুঝার জন্য, কোরআনের তাফসীর জানার জন্য কিসের প্রয়োজন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রয়োজন, তাই না? কোরআনের তাফসীর বুঝার জন্য কিসের প্রয়োজন হবে? নবীর সুন্নাহ। এজন্য রব্বুল আলামিন বলছেন ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ। সুবহানাল্লাহ। এই ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কোন আলিম বলেছেন যে মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ, হিকমা যেহেতু সুন্নাহ, তাই যেভাবে কোরআন পড়লে সওয়াব হয় ওই রকম নবীর সুন্নাহ পড়লেও সওয়াব হয়, কোন আলিম বলেছেন। আর আমরা ইজমালি ভাবে বলবো না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যেমন হাদিস একটা পড়লেন আপনি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, হ্যাঁ, একথা বলতে পারবো না যে প্রতি অক্ষরে 10 নেকি হবে, কারণ প্রতি অক্ষরে 10 নেকি এটা কি পড়লে হবে? কোরআন পড়লে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পড়লে, হাদিস পড়লে প্রতি অক্ষরে 10 নেকি এটা নাই, কিন্তু ইজমালি ভাবে সওয়াব হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। তাই আসুন আমরা কোরআন চর্চা করি,
নবীর সুন্নাহ চর্চা করি, জ্ঞান বাড়াবার চেষ্টা করি, একজন আরেকজনকে বলা বলি করি, পর্দার বিধান আবার জিন্দা করার চেষ্টা করি, নিজে মানি, অপরকে মানার জন্য বলি। বলবেন তো ইনশাআল্লাহ? না আপনি বসে থাকবেন? খবরদার, আপনি বিয়ে করে এসেছেন বাংলাদেশ, বলবেন না খালি ইয়া ফুলুস ইয়া ফুলুস। হ্যাঁ, ইয়া ফুলুস ইয়া ফুলুস, পয়সার জন্য আসলেন, কিন্তু আপনার স্ত্রী কোথায় আছে, কি আছে কি না, ওইটা আপনি দেখাশোনা করেন না, এটা হবে না। হারাম হারাম হারাম। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলেই দায়িত্বশীল, তোমাদের সকলকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। শুধু পয়সা নিয়ে বসে আছেন, ওর হক আদায় করেন না। হয়তো আপনি বলেন ওর হক শুধু ওর সাথে ঘুমানোই হচ্ছে হক, শুধু এটা নাকি হক? না, আরো হক আছে, যাবতীয় হক তার আদায় করতে হবে। তাকে আপনাকে দেখতে হবে সে নিয়মতান্ত্রিক পর্দার বিধান চলছে কিনা, পর্দার বিধান মেনে চলছে কিনা, এটা আপনার দায়িত্ব। পর্দার বিধান মানছে না, পরে চলে যায় আরেকটার সাথে, এখন এসে জিজ্ঞেস করে ফতোয়া, একদম লাস্টে এসে ফতোয়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। ইয়া রব, তুমি আমাদেরকে মাফ করো, হেদায়েত দাও, হক জানার এবং হক মানার তৌফিক দাও, তোমার যাবতীয় বিধান মেনে চলার তৌফিক দাও। মুসলমানদের উপর রহম করো, মজলুম মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ, যারা বাস্তবে মজলুম রয়েছে, নির্যাতিত রয়েছে, চাই বেদাতি হোক, চাই তোমার নাফরমান হোক, আল্লাহ এই মজলুমকে তুমি উদ্ধার করো, জালিমদেরকে পাকড়াও করো। আল্লাহ, বর্মার মুসলমানদেরকে সাহায্য করো, বর্মার মুসলমানদের ইজ্জত আবরুর হেফাজত করো। আল্লাহ, বর্মার মুসলমানদের হেফাজত করো। সারা বিশ্বে মুসলমানরা বিভিন্ন জায়গায় আল্লাহ জুলুম, নির্যাতিত অবস্থায় আছেন, মজলুম অবস্থায় আছেন, আল্লাহ তুমি হেফাজত করো। দুনিয়ার বুকে ইয়া আল্লাহ ইসলামের ঝান্ডা তুমি বুলন্দ করে দাও, জিহাদের পতাকা উড্ডীন করো। মুসলিম সরকারগুলিকে আল্লাহ হকের পথে আসার তৌফিক দাও। তাদের মধ্যে থেকে যারা জালিম রয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদী রয়েছে, সেকুলারিস্ট রয়েছে, আল্লাহ ইলমানি রয়েছে, কাফির রয়েছে, আল্লাহ এদেরকে নিপাত করে এদের পরিবর্তে যারা ভালো ইসলামী সরকার অথবা মুসলমানদের নিয়মতান্ত্রিক হক আদায় করে মুসলিম রাষ্ট্র পরিচালনা করবে, এরকম সরকার তুমি এনে দাও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদের ঈমান বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে যেসব দুর্বলতা রয়েছে সেই সব দুর্বলতা তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.